হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের জেনারেল অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এলসিসি 2 ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের সাজেশান নিয়ে আলোচনা করব এবং কিভাবে এই সাবজেক্টে একটু সিস্টেম ওয়াইজ পড়ে ভালো নম্বর পাওয়া যায় সেটা নিয়েও আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা এই সাবজেক্টটা দেখে ভয় পাচ্ছ যে পাস করতে পারবো না ভাবছো, এই ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ কিভাবে তোমরা একটু পড়াশোনা করে এই সাবজেক্টটায় মোটামুটি ভালো নম্বর পেয়ে পাস করবে সেটাও কিন্তু আজকে আমি আলোচনা করে দেব। প্রথমে তোমাদের সিলেবাসটা আলোচনা করছি, একটু মনোযোগ সহকারে শুনবে। দেখো, তোমাদের ফিগার অফ স্পিচ থাকবে 10 নম্বরের, সেটা ছোট প্রশ্ন টাইপের। ফিগার অফ স্পিচ 10 নম্বরে 10টা করতে দেয়া হয়, ঠিক আছে। ফিগার অফ স্পিচ তোমাদের থাকবে। তারপরে তোমাদের থাকছে পোয়েট্রি অর্থাৎ কবিতা। 4টে কবিতা তোমাদের সিলেবাসে আছে। 3 years she grew, ব্রেক আর টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড আর গীতাঞ্জলি 50। এই 4টে কবিতা আছে। এই 4টে কবিতা থেকে প্রত্যেক বছর কি হয়, 3টে কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়, একটা কবিতা বাদ দেওয়া হয় এবং 3টে কবিতা থেকে প্রতি বছর প্রশ্ন দেওয়া হয় একটা করে। আর এখান থেকে এই পোয়েট্রি থেকে 2টো 15 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। অর্থাৎ 3টে কবিতা থেকে 3টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে যে কোনো 2টো প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি আমরা যদি একটা কোনো কবিতা বাদ দিয়েও পড়াশোনা করি, 3টে কবিতা ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমরা কমন পাবো। আবার 3টের মধ্যে কোন একটা ভালো করে পড়বো যে সেটাই আসবে, সেটাও তোমাদের আমি সাজেশন আলোচনা করার সময় বলবো একটু পরে। তাহলে কি বুঝলি? ফিগার অফ স্পিচে 10 নাম্বার এবং পোয়েট্রি থেকে অর্থাৎ কবিতাগুলি থেকে বড় প্রশ্ন আসে 15 নম্বরের 2টো। আর তারপরে আছে রাইটিংয়ের মধ্যে স্টোরি রাইটিং আছে। স্টোরি রাইটিং 10 নম্বরের থাকে। তবে এই স্টোরি রাইটিংয়ের সত্যিকারের কথা কোনো সাজেশান হয় না। স্টোরি রাইটিংয়ে কিছু পয়েন্ট দেয়া থাকে, এটাকে মোটামুটি যদি একটু লিখে আসতে পারো, 10-এর মধ্যে অন্তত তুমি যদি 5-6ও পেতে পারো, সেটাও কিন্তু পাস করার জন্য অনেক বেশি। আর কিভাবে এটা লিখবে আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেগুলো বলবো। তারপরে আছে ট্রাভেলগ রাইটিং, অর্থাৎ তুমি কোথাও একটা ভ্রমণ করতে গেছো, সেই ভ্রমণের যে অভিজ্ঞতা, ভ্রমণ বৃত্তান্ত, সেই ট্রাভেলগ রাইটিং আসে, যেটা খুবই সহজ। এটাও থাকে 10 নম্বর। এবং তোমাদের থাকে অ্যাডভাইসমেন্ট রাইটিং। এখানে অ্যাডভাইসমেন্ট রাইটিংয়েও তোমাদের থাকে 5 নম্বর। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। এবার চলো তোমরা সাজেশনটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের উপরে খুব সংক্ষিপ্ত স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। যে স্টাডি মেটেরিয়ালে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে এবং খুব চিন্তা ভাবনা করে তৈরি করা হয়েছে, যাতে তোমরা কম পড়াশোনা করে এই সাবজেক্টে যথাযথ নাম্বার পেয়ে পাস করতে পারো। যদি কেউ স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সাজেশনটা দেখে নেবে। তার আগে আরেকটা বিষয়, তোমরা অনেকে বইয়ের নাম জানতে চাও, অর্থাৎ কোন বইটা আমরা পড়বো। দেখো, ইংলিশে তোমাদের 5th সেমিস্টারে এলসিসি 2 ইংলিশ এই বইটা সবথেকে বেস্ট বই, সবথেকে ভালো বই। তবে একটা বই এখন থেকে পড়ে কিন্তু শেষ করা একটু সমস্যার ব্যাপার আছে। তাই তোমরা যারা ভাবছো স্টাডি মেটেরিয়াল পারচেস করবে, স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। অন্যথায় তোমরা এই বইটা পারচেস করতে পারো, বইটা কিনে তোমরা পড়াশোনা করতে পারো। চলো এবার সাজেশনটা দেখে নাও এবং সাজেশনের সঙ্গে সঙ্গে আমি বলে দিয়েছি যে কিভাবে তোমরা একটু কম পড়াশোনা করে পাস করবে, সেই সব বিষয়গুলো একটু দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, তোমাদের এই যে পেপারটা আছে, এই পেপারটা তোমাদের 65 নম্বরের পরীক্ষা হয়। ভালো করে বুঝবে, 65 নম্বরের পরীক্ষা হয় এবং তোমাদের পাস করার জন্য কত নম্বর লাগে? পাস করার জন্য 20 নম্বর লাগে, ঠিক আছে। এখানে ভালো করে দেখো কিভাবে এই 20 নম্বরের থেকে বেশি মোটামুটি 30-এর মতো পেয়ে বা 35-40 পেয়ে পাস করবে, একটু তোমরা বুঝে নাও। দেখো, এখানে প্রথমেই তোমাদের থাকে সিলেবাসের মধ্যে বা কোয়েশ্চেন পেপারেও তোমরা পাবে যে ফিগার অফ স্পিচ, সেখানে 10 নম্বরের থাকে।
এখানে আমি তোমাদের যেটা সাজেস্ট করব, তোমরা যারা বেসিক নিয়মটা মানে শিখতে পারবে ফিগার অফ স্পিচের, সেটা করতে পারো। তবে যারা ভাবছো যে এতটা মানে বেশি পড়া আমাদের পক্ষে সম্ভব নয়, এতটা নিয়ম জানা বা মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়, তোমাদের আমি সাজেস্ট করব বিগত 3 বছর 2022, 2021 এবং 2020 এই 3টে বছরের প্রশ্নপত্রে যে ফিগার অফ স্পিচগুলো এসেছিল সেগুলো তোমরা সলভ করে নাও। সেখান থেকে কিছু প্রশ্ন যদি কমন পেয়ে যাও, কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে, সেখান থেকে কিছু প্রশ্ন কমন পেলে তাহলে তোমরা কিন্তু কিছু প্রশ্নের অ্যান্সার এখান থেকে করে আসতে পারছো ফিগার অফ স্পিচ থেকে। তারপরে পোয়েট্রি, যেটা মূল বিষয়, ঠিক আছে, যেটা তোমাদের নম্বর পাওয়ার একটা জায়গা, 30 নম্বর এখানে থাকে পোয়েট্রিতে। এখানে তোমাকে মিনিমাম কিন্তু মানে এই 30-এর মধ্যে মোটামুটি তোমাকে 20 নম্বর তুলতেই হবে, 18-20 নম্বর তোমাকে তুলতেই হবে পাস করার জন্য, ঠিক আছে। এই 30-এর মধ্যে থেকে তোমাকে 18-20 নম্বর পেতেই হবে। দেখো এখানে আমি তোমাদের এই যে প্রথম যেটা আছে, দেখো 3 ইয়ার্স সি গ্রিউ, ঠিক আছে, এই যে পোয়েট্রিটা প্রথমে আছে, এই পোয়েট্রিটা দেখো আমি অনেকগুলো স্টার দিয়ে রেখেছি। কারণটা কি, এই পোয়েট্রি থেকে 2023 সালে অর্থাৎ বিগত বছরে প্রশ্ন আসেনি, এবং তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু প্রশ্ন এখান থেকে অতি অবশ্যই আসবে, অর্থাৎ এই যে কবিতা, এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসছে। আর মজার বিষয় হলো এই কবিতা থেকে একটা প্রশ্ন যদি তোমরা করে যাও না, এই যে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো আছে, 2022 সালের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 2021 সালের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এবং 2020 সালের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা করে আসতে পারবে। একটা প্রশ্নের উত্তর এখান থেকে মুখস্থ করতে হবে। সেই একটা প্রশ্নের উত্তর মুখস্থ করলে তোমরা কি করতে পারবে, 15 নম্বরের মধ্যে অ্যান্সার করলে তোমরা মোটামুটি 10-12 নম্বর পেয়েই যাবে, ঠিক আছে। এখান থেকে 10-12 নম্বর পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা হবে না তাতে। তারপরে এখানে দেখো ব্রেক ব্রেক ব্রেক, এই যে কবিতা আছে এখান থেকে আমি প্রশ্ন যেটা দিয়েছি, দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, লর্ড টেনিসন যে ব্রেক ব্রেক কবিতায় সমুদ্র এবং তার চারপাশের চিত্র কিভাবে তুলে ধরেছে এটা দিয়েছি। কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করতে বলা হয়েছে, এখান থেকে দুটো প্রশ্ন আমি রেখেছি। তারপরে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এটাকে আমি কিন্তু একটু স্কিপ করে গেছি, এখানে প্রশ্ন দিয়ে রেখেছি, তবে আমি যারা আমার কাছে পড়ে তাদের আমি সাজেস্ট করেছি যে এইটা কিন্তু তোমরা একটু স্কিপ করে যেতে পারো, যারা একটু দুর্বল ছাত্রছাত্রী আছো স্কিপ করে যেতে পারো। অন্যথায় এখানে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তোমরা দেখে নিতে পারো যাদের পক্ষে সম্ভব হবে। কারণ আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে 3টে কবিতা করলেই হবে, সেখানে আমি যেটা স্কিপ করেছি সেখানে এই মানে 3 নম্বর কবিতাটাই আমি স্কিপ করে গেছি। তারপর দেখো গীতাঞ্জলি, গীতাঞ্জলি যেটা আছে 50 নম্বরের কবিতা, সেখান থেকে গীতাঞ্জলি 50 কবিতা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি যে কবিতা আছে তার সারবস্তু বা বিষয়বস্তু লিখতে বলা হচ্ছে। এটা 2022 এসেছে, খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আরেকটা হচ্ছে গীতাঞ্জলি কবিতায় একটি রূপক কবিতা, এটা আলোচনা করতে বলা হয়েছে। আর এই দুটোর মধ্যে আশা করি তোমরা একটা কমন পেয়ে যাবে। আরও একটা বিষয়, তোমরা যারা অতি দুর্বল ছাত্রছাত্রী আছো অর্থাৎ বেশি পড়াশোনা করতে পারবে না ভাবছো, তোমাদের এই গীতাঞ্জলি থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি, সেই দুটো করলে হয়ে যাবে। এবং তোমাদের কিন্তু আমি এই ব্রেক ব্রেক থেকে একটা প্রশ্ন দিয়েছি, এবং তোমাদের আমি এই 3 ইয়ার্স সি গ্রিউ এখান থেকে একটা, অর্থাৎ টোটাল 4টে প্রশ্ন করলে তোমরা দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু লিখে আসতে পারছো, ঠিক আছে। আর আরেকটা বিষয় বলে রাখি, যারা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, আবারও বলছি এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। চলো তারপরে দেখো, তারপরেই তোমাদের আছে রাইটিংয়ের পার্ট, ঠিক আছে। তোমাদের তারপরেই আছে পোয়েট্রির পরে রাইটিংয়ের পার্ট, স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে কি করবে দেখো, স্টোরি রাইটিং আমি এখানে 2022 সালের প্রশ্ন দুটো এখানে তুলে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। 2022 সালের প্রশ্ন দুটো তুলে দিয়েছি, তবে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু অভ্যাস করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, এবং এই ধরনের যে পয়েন্ট দেওয়া থাকবে সেটাকে যা হোক করে তোমাকে বানিয়ে কিছুটা লিখতে হবে। কিছুটা লিখলে তুমি কিন্তু কিছুটা অন্তত নম্বর পাবে। 10 নম্বরের মধ্যে এখান থেকে যদি 4-5 নম্বরও পেয়ে যাও না, তোমার জন্য সেটা একটা বোনাস পয়েন্ট থাকছে, অর্থাৎ তোমার পাস করার জন্য একটা মানে নম্বর একটা তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে, কিছুটা হলেও তুমি
মানে পেয়ে যাচ্ছ। সেই জন্য তোমরা কিন্তু এটাকে লিখে আসবে, আর আমি তোমাদের একটা সাধারণ মোটামুটি ফরম্যাট একটা তৈরি করে দেবো যাতে তোমরা লিখে কিছুটা আসতে পারো। তারপর দেখো ট্রাভেলগ রাইটিং খুব সহজ, ঠিক আছে। ভ্রমণ বৃত্তান্ত লিখতে হয়। এখানে আমি একটা লিখে দিয়েছি, যে একটা প্রশ্ন দিয়েছি যে এ ফুড ওয়াল উইথ এ গ্রুপ অফ ফুডিজ, ঠিক আছে, এই একটা প্রশ্ন আছে। আর মুর্শিদাবাদ, পুরী, কাশ্মীর ভ্রমণ নিয়ে তোমাকে ট্রাভেলগ রাইটিং প্র্যাকটিস করতে হবে। এছাড়া তোমায় যে ট্রাভেলগ রাইটিং আসবে সেটা লিখতে হবে, কারণ এখান থেকে যে ভ্রমণ কাহিনী লেখা, ঠিক আছে, যে তুমি কোথায় ঘুরতে গেছো, সেখানে গিয়ে তুমি কিভাবে গেলে, সেখানে কি দেখলে, কি শিক্ষা হলো তোমার, সেখানে কি খেয়েছো, সেখানে কিভাবে থেকেছো, কিভাবে এলে, এই সব নিয়ে একটা ভ্রমণ কাহিনী লিখতে বলা হয়। তারপরে অ্যাডভাইসমেন্ট রাইটিং, এগুলো খুব সহজ অ্যাডভাইসমেন্ট রাইটিং, ঠিক আছে, আমি আগেও করিয়েছি এবং এখানে কিছু প্রশ্ন আমি দিয়েছি। দেখো এই প্রশ্নগুলো আমি দিয়েছি, আবারও পরবর্তীকালে তোমাদের অ্যাডভাইসমেন্ট রাইটিংয়ের ওপরে কিছু আমি প্রশ্ন উত্তর করাবো। আর এই পার্টটাও তোমাদের কিন্তু সহজ আছে। এই ছিল তোমাদের ইংলিশ সাজেশান। তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল এটা, যে ইংলিশ আমাদের সম্পূর্ণ সাজেশান দিন, আজকে তোমাদের কিন্তু সেটা দিয়ে দিলাম।